বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। হ্যাঁ, মানে শরীরটা একটু খারাপ আছে, বাট আমি ভালো আছি। মনের দিক থেকে একটু একটু হ্যাপি আছি, এই জাস্ট, আর কিছুই না। মানে হাসি দুঃখ কান্না এই নিয়েই তো আমাদের জীবন, তো এইভাবে আমারও চলছে। তো জায়গা দেখে বুঝতে পারছি আমি কোথায় আছি। হ্যাঁ, আমি রাত্রির কালকে 11টার সময় পিসির বাড়ি এসেছি। কিছু মানে ভালো লাগছিল না, এত কাজ করছি প্রত্যেক দিন, কাজ করতে করতে আর ভালো লাগছিল না। তারপরে শুনলাম ঠাকুমারও শরীর খারাপ, এই যে এইভাবে গুটি সুটি মেরে শুয়ে রয়েছে। ওনার শরীরটা একটু খারাপ, একটু পেটটা গড়বড় করেছে, ঠান্ডা লেগেছে, যার জন্য যাই দেখা করেও আসি। আর এখন বাজে হচ্ছে 12টা বাজে। আমি এখন তোমাদের সাথে কথা বলতে এলাম, মানে এন্ট্রো দিতে এলাম, আর কিছুই না। আর আমি এখন দুটো কাচাকুচি করেছি, মানে ঠাকুমার একটা চাদর একটা সোয়েটার কেচেছি, আর আমার একটা চাদর কেচেছি, আর কিছু কাচি নিয়ে। কারণ সোমবারে কাচবো, সোমবার আমার ছুটির দিন। আজকে ছুটি নিয়েছিলাম স্পেশালি এনার জন্যই ছুটি নিয়েছি। আর একঘেয়ে কাজ ভালোও লাগে না, মানে একটু মনে হয় যে কোথাও যাই, কিছু করি। আর সেই জন্যই আসা। আর যেহেতু যে বৃহস্পতিবার পিসির ছুটি, বললাম বৃহস্পতিবার দিনটাই চুজ করা যাক, আর এনার শরীর খারাপ না কেউ দেখা যাক। আর আমি এখন মানে কাচাকুচি করছিলাম, আর এদিকে ভাই সকালে খাবার রেডি করছে। তো ভাই কি খাবার করছে? এই যে ভাই কাজের থেকে এসছে, এসেই হচ্ছে খাবার করছে। খাবার বলতে কালকের ভাত থেকে গেছিলো, মানে সব কালকে রাতে আমি আসবো বলে কিছু গরম ভাত করেছিল, তো সেটাই ছিল। তো সেটাকে মডিফাই হচ্ছে, আমার কথাতে মডিফাই হচ্ছে। তো এখানে ভাত ভাজা হচ্ছে, আর পিসি কিছু বাসনপত্র আছে, ভাত ভাজা হয়ে যাবে। তারপর আমি যাবো ছাদে জিনিসগুলো মেলতে, যেগুলো কেচেছি। তারপরে আজকে যাবো একটা জায়গায়, মানে ফুলের রাজ্যে যাবো আমি, সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর তোমরা জানাবে কেমন লাগলো। গন্ধ তো দারুণ বেরিয়েছে। যাই হোক, তো চলো আমি এখন যাই, গিয়ে আমার যেসব টুকটাক কাজকর্ম আছে করে নিই। আর হ্যাঁ, আজকে একটা রেসিপিও বানাবো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করবো। দেখা যাক পারি কি না, আগের দিনের মতো ধেরাই নাকি আজকে ভালো হয়, সেটা দেখার বিষয়। তো চলো আজকের মতো আমি এখানে। সকালের খাবার তো দেখেছই, ছিল ভাত ভাজা। আর এখন দুপুরে রয়েছে ডিমের ঝোল ভাত। যেহেতু একটা জায়গায় যাব, ওই জন্য পিসি সময় পাইনি, ছোট পিসি। কোন জায়গায় যাব সেটা হচ্ছে যাব বড় পিসির ওখানে। খুব মজা হবে আজকে। আর দেখো আমি রেডি হয়ে গেছি। আমার লুকটা দেখো, আজকে পুরো সাদা 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 পরেছি। প্যান্টটাও সাদা, জামাটাও সাদা, শুধু হয়ে গেছে ব্যাগটা অন্য কালার, ব্ল্যাক কালার। কিন্তু খারাপ লাগছে না, কম্বিনেশনটা ভালোই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঘড়িটাও পরেছি স্টিল কালারের। সো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই। মেকআপ করিনি, হালকা একটু মেকআপ করেছি। হাই, আমি ফুলের রাজ্যে চলে এসেছি, বিশ্বাস করো। মানে দেখো কত ফুল, জাস্ট পাগল হয়ে গেছি আমি। কত গোলাপ দেখো, কত কত। Wow! উফ, কি লাগছে। ওইদিকে আরো আছে, ওইদিকে। মানে আমি তো কিছু ভাবতে পারছি না। আমি মানে জাস্ট ঢুকেই না, মানে দরজাটা, এই যে দরজাটা খুলে না, মানে এরকম আটকে উঠেছে। আমার এত ভালো লাগছে, মানে জিনিসটা আমার ভীষণ 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 ফেভারিট একটা জিনিস। এটা শুধু আমার না, সবারই। তো কি লাগছে, কিন্তু দুঃখের বিষয় আমি মনে হয় একটা রিলস বানাতে পারবো না। দুঃখটা আমার এখানেই। আর ঠিক আছে, চলো ভিডিও তো করে নিই। কি ভালো লাগছে আমার। চলো। জাস্ট তোমাদেরকে একটু ট্রেলার দিয়েছি ফুলের বাগানের। এর পরের দিন বড় ভিডিও আসবে, শুধু ফুলের ভিডিওটাই আসবে। আর দেখো পিসির বাড়িতে রয়েছে, বড় পিসির ওখানে রয়েছে ব্ল্যাক ক্যাটস। হ্যাঁ, কালো কালারের বিড়াল, পুরো কালো। দেখো ওর গায়ে এক ফোঁটা সাদা কিচ্ছু নেই। আরও অনেক বিড়াল ছিল, কিন্তু সেগুলো না ছুটে ছুটে বেড়াচ্ছে, আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপর পিসির বাড়ি চলে এসেছি, ছোটো পিসির ওখানে চলে এসে দেখো বানানো শুরু করেছি একটা রেসিপি, সুন্দর রেসিপি, যেটা আমি খুব দেখেছি ভিডিওতে। আর এটা শীতকালের জন্যই বেস্ট, সত্যিই শীতকালের জন্য বেস্ট। যেহেতু শীতকালে একটু মানে কি বলবো, সবজিগুলো একটু পাওয়া যায়, ওই জন্য শীতকালের জন্যই বেস্ট। বাঁধাকপিটা প্রথমে পুর করে নিলাম, বাঁধাকপি গাজর একটু ভালো করে ভেজে ওর মধ্যে মশলা দিয়ে ভালো করে নেড়ে পুর বানিয়ে নিলাম।
এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার লাস্টে দিয়েছিলাম যাতে একটু আঠালো টাইপের হয়, কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। আর তারপরে হচ্ছে একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছিলাম স্টোভে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ভাই কাজে যাবে। স্টোভে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি সেদ্ধ করতে, বাঁধাকপির পাতাগুলো আর লঙ্কা আর টমেটো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো যথারীতি কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করব। হ্যাঁ, পুরটা এর মধ্যে দিয়ে রোল করব। তার আগে আমি হচ্ছে বাঁধাকপির যে পিছনে যে শিরাটা থাকে সেটাকে কিছুটা কেটে নেব, তারপরে ফ্রাই করব। তো দেখো যথারীতি দুটো হয়ে গেছে রেডি। এখন এটা টেস্ট করা হবে। সে মানে বিশ্বাস করো তার সাথে ছিল হচ্ছে চাটনি, যেটা আমার হাতেরই বানানো। আর আমি এই ঝাল চাটনিটা খুব ভালো বানাই, ভীষণ ভালো বানাই। আর আমার নিজেরও খুব ফেভারিট, আর আমার সবাই খেতে খুব ভালোবাসে। দেখো চাটনিও রেডি হয়ে গেছে, আর এই যে ফ্রাই হচ্ছে। বিশ্বাস করো খুব ভালো হয়েছিল। আমি এটার নাম ঠিক দিয়েছি হচ্ছে ক্যাবেজ রোল। হ্যাঁ, ক্যাবেজ রোল নাম দিয়েছি, বাঁধাকপির রোল। শেষে হয়ে গেছে, এটার নাম দিয়েছি আমি বাঁধাকপির রোল, রোলই বলতে পারো। আর এটা খাওয়া কোনো ক্ষতি কিছু না, কারণ এর মধ্যে জাস্ট ঘরোয়া পদ্ধতির সব কিছুই রয়েছে। গাজর, বাঁধাকপি আর আরও অনেক কিছু সবজি দেওয়া হয়, কিন্তু আমি কিছু সবজি এখানে কম দিয়েছি, কারণ আরও সবজি কিছু ছিল না। আর এখন মানে আনারও কোনো উপায় ছিল না, যার জন্য এই দিয়েই বানিয়েছি। আর চাটনি, আমার হাতের চাটনি খুব ফেমাস, সবাই খেতে ভালোবাসে, আমি নিজেও খেতে খুব ভালোবাসি। তো এটাই বানিয়েছি, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আর তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই জানিও খেতে কেমন লাগে। এটার আসল নাম কি আমি আর ভাই মিলে নাম দিয়েছি কি নাম ভাই? অ্যানিমেল ক্যাবেজ মোমো। অ্যানিমেল ক্যাবেজ মোমো সব বলে। যাই হোক, এই মানে একটা নাম দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে ক্যাবেজ রোল, বাট ও ভুলভাল একটা নাম দিয়ে দিয়েছে, আর কিছু করার নেই। তো যাই হোক, এখন চলো খাই, তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। আর ভাই কেমন লাগলো? ভালো। ঠিক আছে, তো চলো আমি খাই। আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই যে আমি ভিডিও করব। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। ভালোই মজায় মজায় দিন কাটলো, রাত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আলুর তরকারি, ভাত, কচুর শাক খেয়ে নিয়েছি। এখন শুয়ে পড়বো, ভোরবেলা উঠবো, উঠে আমি এবার বেরিয়ে যাবো কাজে। মানে একটা দিন কীভাবে বেরিয়ে গেল টেরই পেলাম না। আর এই যে এনার খুব শরীর খারাপ, খুব নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ইনহেলার দিয়েছি, তারপরেও বলছে কষ্ট হচ্ছে। তো বেচারি রাতে খায় উনি, আমরা খেলাম, আমি আর পিসি খেলাম, উনি খাইনি, আমার খেতে ইচ্ছা করছে না। এখন আমি শুয়ে পড়বো, যেহেতু আমাকে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ওই জন্য গিয়ে আমি শুয়ে পড়বো। তো চলো টাটা। আর কালকে সকালে উঠে আমাকে কাজে যেতে হবে বলে তাড়াতাড়ি করে বেরোতে হবে। আমি হয়তো আর সকালে ভিডিও করতে পারবো কিনা আমি জানি না। আমি এখানে হয়তো মানে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর বেচারির শরীর খারাপ, আমি যদি থাকতে পারতাম আমি অবশ্যই থাকতাম, কিন্তু আমার অপশান নেই। আমি এমন একটা কাজে ঢুকেছি যেখান থেকে আমি ছুটি পাবো না। তো যাই হোক, তো চলো টাটা, গুড নাইট। আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।